দেখো এরা সব ছুচোরা আগেই খাওয়া শুরু করে দিয়েছে। তো হ্যালো এভরিওয়ান, তোমরা দেখতেই পাচ্ছ প্রথমেই আমরা একটা চিপা গলি দিয়ে বেরোচ্ছি। চিপা গলিটা এতটাই চিপা যে অন্য কোনো মানুষ যেতেই পারবে না, মোটা মানুষ। আর সাইড মানে আমরাও যাচ্ছি, আমরা পুরো বেঁকে যাচ্ছি। সে আমার থেকেও যারা রোগা তারাও মানে বেঁকেই যাচ্ছে। আজকে আমাদের 12 ক্লাসের শেষ দিন, তো ওই জন্য আমাদের স্যার, সংস্কৃত স্যার আমাদের পরোটা খাইয়েছে আর মুড়ি, চানাচুর, ধনেপাতা, পেঁয়াজ টিয়াজ দিয়ে মিশিয়ে সব দিয়েছিল। তো আমরা সবাই খুব মজা করে খেলাম। এটা যেহেতু আমাদের সংস্কৃত প্রাইভেটের লাস্ট দিনের জন্য আমাদের খাওয়ালো। তো আমরা আর এই প্রাইভেটে আসবো না, খুব মিস করবো। ওটা ছিল সকালে, এবার এখন বিকালে প্রাইভেটে এসেছি। এখানে এসে দেখছি প্রথমতই আমরা চলে যাবো ওই খুশিতে, দাদা টিভি লাগিয়েছে। তো এরপরে যারা স্টুডেন্টরা আছে তাদেরকে টিভিতে এরমভাবে পিডিএফ দেখাবে, দেখিয়ে মানে ক্লাস নেবে, কিন্তু আমাদের সময় এটা হয়নি। দাদা বলছে কলেজে এসে তোমরা যখন আবার এখানে এসে পড়বা তখন তোমরা এই টিভিতেই দেখতে পারবা, সমস্যা নেই। তো তারপর আমাদের দাদা বলেছে যে লাস্ট দিন আসছে, তো লাস্ট দিন আমরা এসেছিলাম। দাদা আমাদের আবার খাইয়েছে, চাউমিন খাইয়েছে। আর এই যে আমরা যখন এই কার্টুন দেখাচ্ছে আমাদের পড়ার, সেই পড়ার কার্টুনটা এখন হচ্ছে ডাকঘর নাটকের। তো আমরা ওটা অনেকক্ষণ ধরে দেখলাম। টিভিতে দেখতে ভালোই লাগছিল। এখানে যতটা টিভিটা ছোট মনে হচ্ছে, আদৌ কিন্তু এতটা ছোট না, একটু বড়ই টিভিটা, কিন্তু মোবাইলে একটু ছোটোই লাগে। তারপরে আমরা দইওয়ালা সিন দেখছিলাম, দই নেবে দই। তো ওই সিনটা না বিখ্যাত হয়ে গেছে আমাদের 12-এ। যারা 12-এ পড়ো সবাই জানো দইয়ের মানে কেউ পড়াশোনা করো আর না করো, দই নেবে দই, সবাই এই জায়গাটা মনে রেখেছে। আর সুধার এন্ট্রিটা হচ্ছিলো, সেগুলো দেখছিলাম। তারপরে ইঞ্জিনিয়ার ওটা দেখছিলাম। তারপর দাদা একটু বাইরে গেছিলো, সেই সময় আমরা বলছি যে একটা কোনো গান চালাই। তো একটা ছেলে এই গানটা চালিয়েছে, তারপরে আমরা সবাই মিলে দেখছিলাম। আর দাদা সে বলছে এই পড়াশোনার গান চালা। তো পড়াশোনার গান না, মানে পড়াশোনার পড়া চালা। তো তারপর আমরা খুব মজা টজা করে দাদাকে বলছি দাদা লাস্ট দিন একটুখানি টিভিটা দেখতেই পারি বলো। তো তারপরে আমরা সবাই বাড়ি চলে গেলাম। তো আমার এই লাস্ট দিনে খুবই মজা হয়েছে। এই খুশিতে আমাদের বাড়ির সামনে আবার হঠাৎ করে বাজি ফোটাচ্ছিলো, সেই বাজি ফোটানো দেখতে দেখতে তারপর আমি ঘুমিয়ে পড়লাম। তো আসলে আমাদের বাড়ির পাশে বিয়ে হচ্ছিলো, বিয়েতে আমাকে নিমন্ত্রণ করেনি গাইস। তো আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করে দিও। তো দেখাবে নেক্সট ভিডিওতে।